নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে, যে খবরটা আপনার রাতের ঘুম কেড়ে নেবার জন্য যথেষ্ট। কেন্দ্রীয় সরকার, হ্যাঁ, নরেন্দ্র মোদীর সরকার এক ভয়ঙ্কর নির্দেশিকা জারি করেছে। প্রত্যেকটি রাজ্যকে বলা হয়েছে তাদের রাজ্যের বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। ভাবছেন তো এ আর নতুন কি? যারা বেআইনিভাবে দেশে ঢোকে তাদের তো জেলে পোড়া হয়, তাহলে আলাদা করে ডিটেনশন ক্যাম্প কেন? ঠিক এই প্রশ্নটাই তুলেছে বিরোধী শিবির। আর এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্রের গন্ধ, যে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে দিল্লির মসনদ থেকে। আর তার মূল লক্ষ্য কিন্তু অনুপ্রবেশকারী নয়, মূল লক্ষ্য আপনি, আমি, আমরা সবাই। আসুন একটু তলিয়ে দেখি বিষয়টা ঠিক কী। মঙ্গলবার গভীর রাত্রে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। 2025 সালের 4 এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের 30 ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান ভারতে ধর্মীয় নিপীড়নের জন্য চলে আসবে, তাদের সবাইকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। মাথায় রাখবেন, নাগরিকত্ব নয়, শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। আর এই নির্দেশিকাতেই বলা হয়েছে সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাতে হবে। যারা বিদেশি নাগরিক এবং বেআইনিভাবে ভারতে বসবাস করছে তাদের নাকি এই ডিটেনশন ক্যাম্পগুলোতে রাখা হবে। আমরা আসামে দেখেছি ডিটেনশন ক্যাম্পের নামে বাঙালিদের সাথে কী ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, সে হিন্দু হোক বা মুসলমান, 19 লক্ষ বাঙালি ছিল আসামের ডিটেনশন ক্যাম্পে। এবার বাঙালিরা বাংলার ডিটেনশন ক্যাম্পে থাকবে। বাহ, কি মানবিক চিন্তা ভাবনা! কিন্তু এই মানসিকতার আড়ালে যে কী লুকিয়ে আছে সেটাই আজ আমরা ফাঁস করব। প্রথমেই প্রশ্ন ওঠে, হঠাৎ এখন কেন এই নির্দেশ? দেশে কি হঠাৎ করে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে গেল, নাকি দেশে সব সমস্যা মিটে গেছে, এখন শুধু ওই একটাই কাজ বাকি ছিল? আসলে বিজেপি যখনই রাজনৈতিকভাবে কোণঠাসা হয়, যখনই তাদের পায়ের তলার মাটি আলগা হতে শুরু করে, তখনই তারা এমন কিছু বিতর্কিত বিষয় বাজারে ছাড়ে যাতে মানুষের আসল সমস্যা থেকে নজর ঘুরে যায়। মনে আছে কিছুদিন আগের কথা? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে একটি অদ্ভুত বিল নিয়ে এসেছিলেন। সেই বিলে বলা ছিল, দেশের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি এমন কোনো মামলা থাকে যেখানে 5 বছর বা তার বেশি সাজা হতে পারে, আর তিনি যদি 30 দিনের মধ্যে জামিন না পান, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। কি ভয়ঙ্কর কথা ভাবুন! হঠাৎ বিরোধীদের বিরুদ্ধে যখন তখন একটা মামলা সাজিয়ে দাও, তদন্তের নামে তাকে জেলে রাখো, আর 30 দিন পার হলেই তার পদ কেড়ে নাও। এটা কি গণতন্ত্র, নাকি গণতন্ত্রের নামে স্বৈরাচার চালানোর একটি কৌশল? বিরোধীরা একযোগে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই বিল এরপরে জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়। এই বিল সংসদে পাশ করতে গেলে বিজেপির 2/3 সদস্য সংখ্যা দরকার, যা এই মুহূর্তে বিজেপির কাছে নেই। আর এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই বিল জীবনে সংসদে পাশ হবে না। কিন্তু বিজেপির খেলার ধরনটা আপনারা বুঝে নিন। তারা সবসময় এমন কিছু করে যা দিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। আর এখন এই ডিটেনশন ক্যাম্পের বিষয়টি ঠিক তেমনই একটি চাল। তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষকে যখন সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করেন, তখন তিনি একেবারে মোক্ষম জবাব দিয়েছেন। তিনি বলেছেন, এই সব কিছুই করা হচ্ছে দেশের মানুষের মূল চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই জ্বলন্ত সমস্যাগুলি থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য। এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ডিটেনশন সেন্টার এমএইচএ অলরেডি নোটিফিকেশনও জারি করেছে। ওরা বলছেন যে অবৈধভাবে ভারতে এলে বা মেয়াদ উত্তীর্ণ ভিসা দেশে থাকলে আটক করা হয়, তবে এক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুদের ছাড় দেওয়া হচ্ছে। দেখুন, এই গোটা বিষয়টা, এটা বিভিন্ন রুটি, কাপড়া আর মাকান, বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেই ইস্যু থেকে নজর ঘোরাতে, বাংলার প্রতি অপমান, বাংলার প্রতি বৈষম্য, বাংলা ভাষাকে অপমান, এগুলো থেকে নজর ঘোরাতে এই ধরনের কাণ্ড কারখানা করা হচ্ছে। এই যে অনুপ্রবেশ বলে যেটিকে বলছেন, তো অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাকে আটকাতে হবে, এই হবে, ওই হবে, সেই হবে। অনুপ্রবেশটা হচ্ছে কি করে? অনুপ্রবেশ মানে কি? অন্য দেশ থেকে আমাদের দেশে ঢোকা। তো সেখানে সেই সীমা, জল, স্থল, অন্তরিক্ষ, এই সীমার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, অন্যান্য এজেন্সির। তো আপনারা কেন্দ্রীয় সরকার, আপনারা অনুপ্রবেশটা ঠেকান।
তার বদলে আপনারা বলছেন অনুপ্রবেশ হয়ে থাকলে ভেতরে এলে এই হবে ওই হবে। এগুলি নিয়ে রাজনৈতিক ভেদাভেদপূর্ণ নজর ঘোরানোর খেলা চলছে। আসল কাজ যেটা অনুপ্রবেশটা ঠেকানো, সেটা আপনাদের দায়িত্ব। তার মানে আপনারা কোথাও ফেল করছেন, ব্যর্থ হচ্ছেন বলেই আপনাদের নজর ঘোরাতে এই কথাটা বলা হচ্ছে। এ তো ডিম আগে না মুরগি আগের খেলা চলছে। মানে ঢুকলে ধরবেন নাকি ঢোকা আটকাবেন? তো এই ডিম আগে না মুরগি আগে মানুষকে কি আপনারা ধাঁধার খেলায় নজর ঘোরাতে চান? আগে তো অনুপ্রবেশটা ঠেকান, বিএসএফ ফেল করছে। দ্বিতীয়ত হচ্ছে বলছেন যে নাগরিকত্ব সংশোধনী যেটা মানে যেটা ওদের কাট অফ ডেট, সিএ যেটা কাট অফ ডেটটা এক্সটেন্ড করেছেন বলে যেটা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা নজর ঘোরাবার চেষ্টা। আমরা বারবার বলছি এই সিএ, এনআরসি, এখন আবার জাতীয় নির্বাচন কমিশন, তারা এসআইআর, এই গোটা জিনিসগুলো হচ্ছে মূল যে ইস্যু, অর্থাৎ দেশের অর্থনীতির বিপর্যয়, শ্রমজীবীর বিপর্যয়, কৃষিজীবীর বিপর্যয়, মধ্যবিত্তের বিপর্যয়, নিম্নবিত্তের বিপর্যয়, গরিব মানুষের বিপর্যয়, বাংলার ক্ষেত্রে বাংলাকে বৈষম্য, বাংলার প্রতি বঞ্চনা, বাংলা ভাষাকে অপমান, বাংলাভাষী ভারতীয়দের হ্যারাসমেন্ট, এই সব থেকে নজর ঘোরাতে এরা ধর্মীয় ভেদাভেদ, কখনো এনআরসি কখনো সিএ, তো আমরা এগুলো তো হতে দেব না, বলেছি তো এনআরসি সিএ আমাদের রাজ্যে আমরা হতে দেব না। কিন্তু ওনারা মাঝে মাঝে এগুলো দিয়ে নজর ঘোরানোর একটা চেষ্টা করেন। আসল যে জিনিসগুলো, যেগুলো রুটি কাপড়া আর মাকান বেঁচে থাকার জন্য লাগবে মানুষের, সেগুলোর দিকে বিজেপির নজর নেই। আর সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের নজর ঘোরাবার খেলা। এখনই তারিখটা ঘোষণার কারণটা কি? কোথাও কি এগুলো ভোট, মানুষকে কিছু বিভ্রান্তিমূলক কথা বলবেন যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এবং যাদের কোনো সঠিক প্রতিফলনও ঘটবে না, তো ফলে সেইগুলো ওনারা বলতে চান। তো সেইগুলো বললে যা হয়, ফলে সেই রকম কিছু কথা বলছেন যেগুলোর সঙ্গে জনজীবনের কোনো ইম্প্যাক্ট নেই। নজর ঘোরাবার চেষ্টা, বিভ্রান্তির চেষ্টা, সস্তা চমক দিয়ে আসল ক্ষত থেকে অন্যদিকে নজর ঘোরাবার চেষ্টা, সেইগুলো করেছে। একদম সত্যি কথা। আজ দেশের পরিস্থিতি কি? আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম আগুন, রান্নার গ্যাসের দামে সাধারণ মানুষের চোখের জল, কোটি কোটি যুবক যুবতী বেকার হয়ে ঘুরছে, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। মানুষ যখন এইসব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে, সরকারের দিকে আঙ্গুল তুলছে, ঠিক তখনই বিজেপি তাদের তুন থেকে সেই ডিটেনশন ক্যাম্পের তীরটা বের করেছে। উদ্দেশ্য খুব পরিষ্কার, মানুষকে হিন্দু মুসলমান, দেশি বিদেশি, অনুপ্রবেশকারী এইসব নিয়ে ব্যস্ত রাখো, মানুষের মধ্যে বিভেদ তৈরি করো, ভয় দেখাও, যাতে তারা আর প্রশ্ন না করে যে আমার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা কবে আসবে, প্রতি বছর 2 কোটি চাকরির কি হলো, স্মার্ট সিটি কোথায় তৈরি হলো। কিন্তু বন্ধুরা, খেলাটি কি শুধু নজর ঘোরানোর, নাকি এর পেছনে আরও বড় কোনো ভয়ঙ্কর কারণ আছে? দ্য ডট চ্যানেলের বিশ্লেষণ বলছে কারণটা আরও অনেক গভীরে, আর সেই কারণটা হলো ভোট চুরির ভয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিজেপি ভয় পেয়েছে, তাদের সিংহাসন কেঁপে উঠেছে। সম্প্রতি কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বিহারে যে ভোট অধিকার যাত্রা করেছেন, তাতেই বিজেপির রাতের ঘুম উড়ে গেছে। প্রথমে রাহুল গান্ধীর মহাদেবপুরা বিধানসভার সম্পূর্ণ ভোটার লিস্ট নিয়ে সাংবাদিক সম্মেলন করে সেখানে কিভাবে ভুয়ো ভোটার ঢুকিয়ে কংগ্রেসকে হারানো হয়েছিল তার সর্বসমক্ষে প্রমাণ করে দিয়েছেন। তার কোনো জবাব না নির্বাচন কমিশন দিতে পারছে, না বিজেপি দিতে পারছে। আর এখন তো রাহুল গান্ধী দাবি করছেন মহাদেবপুরার অ্যাটম বোমের পর এখন তিনি हाइड्रोजन बोमा आनते चले। क्योंकि इलेक्शन कमीशन ने और बीजेपी ने मिलकर वोट चोरी की, उसके बाद हमने साफ दिखाया महादेवापुरा में, बेंगलोर सेंट्रल की सीट में हमने साफ दिखाया कि एक असेंबली में 1 लाख से ज्यादा फर्जी वोटर थे। बेंगलोर साउथ, बेंगलोर सेंट्रल में 7 विधानसभाएं हैं, 6 में हम जीतते हैं, कांग्रेस पार्टी जीतती है। जहां पे 1 लाख फर्जी वोट थे वहां पे हम साफ हो जाते हैं और उसी असेंबली के कारण बीजेपी लोकसभा जीत जाती है। हमने ये प्रेस कॉन्फ्रेंस में दिखाया, डेटा के साथ दिखाया। इलेक्शन कमीशन हमें वोटर लिस्ट नहीं देती, वीडियोग्राफी नहीं देती, हमारे लोगों ने
कागज की वोटर लिस्ट से फोटो मिला मिलाकर, नाम मिला मिलाकर, एड्रेस मिला मिलाकर यह काम किया। 4 महीने लगे, 16-17 घंटे काम किया और हमने देश के सामने सबूत रखा, ब्लैक एंड व्हाइट में हमने सबूत रखा, है ना। अब मैं बीजेपी से कहना चाहता हूं, अच्छी तरह सुन लीजिए, बीजेपी के लोग अच्छी तरह सुन लीजिए। भैया, एटम बम का नाम सुना आपने? सुना है एटम बम का नाम? उससे बड़ा क्या होता है? उससे बड़ा क्या होता है? एटम बम से बड़ा हाइड्रोजन बम होता है। होता है नहीं होता है? माधवपुरा में हमने एटम बम दिखाया था। बीजेपी के लोगों, तैयार हो जाओ, हाइड्रोजन बम आ रहा है, हाइड्रोजन बम आ रहा है, तैयार हो जाइए। आपकी जो सच्चाई है, वोट चोरी की सच्चाई है, वो पूरे देश को पता लगने जा रही है। राइट? बिहार की जनता, बिहार के युवा, बिहार के महिलाओं से मैं धन्यवाद करना चाहता हूं। यह क्रांतिकारी प्रदेश है, इसने पूरे देश को मैसेज दिया कि वोट चोरी नहीं होने देंगे। और ये जो आपने बिहार में किया है, हमारी जो मदद की, ये पूरे देश में फैल गई है, कोने कोने में फैल गई है। आने वाले समय में मैं आपको गारंटी करके दे रहा हूं, हाइड्रोजन बम के बाद नरेंद्र मोदी जी अपना चेहरा इस देश को नहीं दिखा पाएंगे। नमस्कार, जय हिंद, जय बिहार। গোটা দেশে এই ভোট চুরির অভিযোগ দাবানলের মতন ছড়িয়ে পড়েছে। মানুষ বুঝতে পারছে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর এই সত্যিটা যদি দেশের কোনায় কোনায় পৌঁছে যায়, তাহলে বিজেপির কী হাল হবে সেটা তারা ভালোই জানে। তাই এই ভয়ঙ্কর সত্যিটাকে চাপা দেওয়ার জন্য তাদের একটা বড় ইস্যুর দরকার ছিল। এমন একটা ইস্যু যা মানুষের মনে ভয় ধরিয়ে দেবে, যা নিয়ে চায়ের দোকান থেকে ড্রয়িং রুমে ঝড় উঠবে। আর ডিটেনশন ক্যাম্পের চেয়ে ভালো ইস্যু আর কী হতে পারে? এই ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে বিজেপি একসঙ্গে অনেকগুলি পাখি মারতে চাইছে। প্রথমত, তারা বাংলার দিকে নজর দিয়েছে। আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার বারবার এনআরসি এবং সিএ এর বিরোধিতা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, বাংলায় তিনি কোনো ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না, একজনকেও দেশছাড়া হতে দেবেন না। তাই এই ডিটেনশন ক্যাম্পের নির্দেশিকা জারি করে বিজেপি আসলে পশ্চিমবঙ্গ সরকারকে এবং এখানকার মানুষকে একটি বার্তা দিতে চাইছে। তারা ভয় দেখিয়ে 2026-এর বিধানসভা ভোটের জমি তৈরি করতে চাইছে। দ্বিতীয়ত, এই ডিটেনশন ক্যাম্পের নামে তারা দেশের গরিব, দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু মানুষদের টার্গেট করছে, যাদের কাছে হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশে থাকার পরেও প্রয়োজনীয় কাগজপত্র নেই। তাদেরকেই অনুপ্রবেশকারী তকমা দিয়ে এই ক্যাম্পে ঢোকানো হবে। একবার ক্যাম্পে ঢুকলে তার নাগরিকত্ব প্রমাণ করার দায় তার। আর আমাদের দেশের বিচার ব্যবস্থার যা হাল, তাতে বছরের পর বছর লেগে যাবে এই প্রমাণ দিতে। আসামে আমরা এই ভয়ঙ্কর খেলাটা ইতিমধ্যেই দেখেছি। বহু মানুষ আত্মহত্যা করেছে, বহু পরিবার শেষ হয়ে গেছে। এখন সেই আসাম মডেলকেই গোটা দেশে লাগু করতে চাইছে বিজেপি। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা ভোট চুরির আলোচনাটাকে পুরোপুরি বন্ধ করে দিতে চাইছে। মানুষ যখন নিজের নাগরিকত্ব বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত থাকবে, যখন ডিটেনশন ক্যাম্পের ভয়ে সিটিয়ে থাকবে, তখন আর কে এসআইআর নিয়ে প্রশ্ন তুলবে? কে ভোটের অধিকার নিয়ে কথা বলবে? তখন রাহুল গান্ধীর হাইড্রোজেন বোমা ফাটলেও কি মানুষ সেদিকে মন দিতে পারবে, না নিজের অস্তিত্ব রক্ষা করবে? এটাই হলো বিজেপির আসল চাল। তারা জানে উন্নয়নের নামে ভোট পাওয়া যাবে না, তাই তাদের হাতে দুটো অস্ত্র আছে। এক, ধর্মের নামে বিভাজন, আর দুই, ভয় দেখিয়ে শাসন। এই ডিটেনশন ক্যাম্প হলো এই ভয় দেখানোরই একটি নতুন হাতিয়ার। কিন্তু আমরা দ্য ডট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বলতে চাই, ভয় পাবেন না, সচেতন হন, ওদের এই খেলাটা বুঝতে শিখুন। যখনই দেখবেন বিজেপি এই ধরনের কোনো বিতর্কিত বিষয় নিয়ে আসছে, বুঝবেন তারা নিশ্চয়ই কোনো বড় কেলেঙ্কারি বা ব্যর্থতা ঢাকতে চাইছে। আর বাঙালিদের বলি, হিন্দু মুসলমান ভুলে আজ সঙ্গবদ্ধ হন। আজকের এই লড়াই না হিন্দুর না মুসলমানের, আজকের লড়াই বাঙালির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গর্জে উঠেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় এসব চলবে না। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করবে, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের অধিকারের পক্ষে লড়াই করে। এখন দেখার বিষয়, দেশের বাকি বিরোধী দলগুলো একজোট হয়ে এই ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে কতটা রুখে দাঁড়াতে পারে। আর সবচেয়ে বড় দায়িত্ব আপনাদের, সাধারণ মানুষের। আপনাদেরই ঠিক করতে হবে, আপনারা কি ওদের পাতা ফাঁদে পা দিয়ে নিজেদের মধ্যে লড়াই করবেন, নাকি একজোট হয়ে নিজেদের অধিকারের জন্য, নিজেদের রুটি রুজি চাকরির জন্য সরকারের কাছে জবাব চাইবেন। এই ডিটেনশন ক্যাম্প কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ, যে ষড়যন্ত্রের লক্ষ্য হলো ভারতবর্ষের সংবিধানকে বদলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করা। তাই সতর্ক থাকুন, সজাগ থাকুন। আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন প্রতিবেদন পেতে জয়েন বাটনে ক্লিক করে পাশে থাকুন। আসল তথ্য, সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের প্রতিবেদনে বিদায়। খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশন আর অ্যানালিসিস নিয়ে।